আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো ভাই ও বোনেরা? আশা করি ভালো আছো। আমিও তোমাদের দোয়ায় ভালো আছি, আলহামদুলিল্লাহ। অনেক দিন পর আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। অনেক দিনই ব্যস্ত ছিলাম, কোনো ব্লগই ছাড়তে পারি নাই, তাই আবার নতুন করে ব্লগ করলাম। আর এই তো দেখতেই পাচ্ছ, তোমাদের ভাইয়া বাজার নিয়ে আসছে বাসায়, শুকনা বাজার, কাঁচা বাজার, টুকটাক অনেক কিছুই। শুকনা বাজার শেষ হয়ে গিয়েছিল, তাই আজকে বাজার নিয়ে আসছে, আর এগুলো আমি সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। প্রত্যেকটা আলাদা আলাদা জিনিস আলাদা আলাদা পটের মধ্যে রাখবো। আমার গরম মশলা শেষ হয়ে গিয়েছিল, গরম মশলাও নিয়ে আসছে। আর গরম মশলা ছাড়া একেবারেই মাংস রান্না করা যায় না। মাংস রান্না করতে গেলে এই জিনিসটাই আগে লাগে। আর এই তো এখানে 2-3 পদের বাদাম নিয়ে আসছে, কারণ এই বাদামগুলো আমার বাচ্চারা খায়, আমি খাই, ওর বাবা খায়। বাদাম খাওয়া হয় আমাদের বাসায়। তারপরে কিশমিশ, আবার হচ্ছে আলু বাখারা। আর এই তো ডালও নিয়ে আসছে অনেকগুলো। আর আমার মাসের ডাল নিয়ে আসে, কারণ মাস বলতে কি মানে বেশি করে ডাল নিয়ে আসে, 2 কেজি 3 কেজি, তারপরে হচ্ছে যতদিন যায়, তারপর আবার শেষ হলে আবার নিয়ে আসে। আর এই তো আমি ডালগুলোকে সুন্দরভাবে ঢেলে নিব, এক একটা আলাদা আলাদা করে রাখবো। বাসার বাজার সদাই শেষ হয়ে গেলে একদমই মনে থাকে না। অনেক সময় আমরাই ভুল করি মহিলারা, কারণ হচ্ছে আজকে বলবো কালকে বলবো বলতে বলতে প্রায় দেখা যায় 2-3 দিন চলে যায়। আর এদিকে শুকনা মরিচও নিয়ে আসছে, কারণ আমার বাসার যে শুকনা মরিচগুলা রাখি ভর্তা খাবারের জন্য বা শাক বাগার দেওয়ার জন্য, ওই মরিচগুলো আমার শেষ হয়ে গেছে। আবার হচ্ছে অল্প কিছু ছিল, ওগুলা নষ্ট হয়ে গেছে, পুরা ভিতরে সাদা সাদা হয়ে গেছে, উপরে সাদা সাদা হয়ে গেছে। তারপরে এই জন্য আমি বলছি অল্প করে শুকনা মরিচ নিয়ে আসতে। এই মরিচ দিয়ে আমি ভর্তা, ভাজি, শাক মানে সবকিছুই খাবো। বেশি আনলে নষ্ট হয়ে যায়, তাই মরিচটাও সুন্দরভাবে গুছিয়ে রাখলাম। আর এই বোমের মধ্যে দেখি কি রাখি, কি রাখা যায়। আমার চিন্তা ভাবনা আছে, এটার মধ্যে কিশমিশ রাখবো। হ্যাঁ, এটার মধ্যে কিশমিশই রাখলাম, কিশমিশ গুলাও রেখে দিলাম। আমি ফ্রিজে কম রাখি আর বাহিরেই বেশি রাখি, সব জিনিসই ফ্রিজে খুবই কম রাখি। এটার মধ্যে আলু বাখারা। আর এইগুলো আবার আমি একটু পরে আলাদাভাবে ঢালবো, কারণ আমার পটগুলাও বের করতে হবে। আর এই তো দেখি এটার মধ্যে কি নিয়ে আসছে, দেখা যাচ্ছে মিষ্টি কুমড়া আর হচ্ছে ঢেঁড়স আর তো আলু। আর এই তো আমি এখন পেঁয়াজ, তারপরে রসুন, আদা, আলু এগুলা সব কিছুই গুছিয়ে রাখবো। আর এটার মধ্যে আমি এক একটা থাকে, এক একটা রাখি। আর আলাদা আলাদা রাখলে খুবই ভালো হয়। আর একদম উপরে আমি এটার উপরে তোমরা দেখেছো আমি কুকার রেখেছি। আর এই তো আমি পেঁয়াজ টেয়াজও গুছিয়ে নিতেছি। আদা রসুনও নিয়ে আসছে সাথে, কারণ আমার আদা রসুন শেষ হয়ে গেছে। একটু থাকতেই আমি আনিয়েছি, কারণ অল্প কিছু থাকতেই আবার আনাতে হয়, না হলে শেষ হয়ে গেলে মনে থাকে না। এই কারণে অল্প একটু থাকতেই আবার নিয়ে আসি। আর এই তো সবকিছু গুছিয়ে নিতেছি। বাজারের কাজগুলো শেষ, গুছানো গাছানো হয়ে গেছে। এখানে কিছু কাঁঠাল বিচি ছিল, এই কাঁঠাল বিচিগুলো একদম শুকায় গেছে, এগুলো এখন ফেলে দিব, রাখবো না। এটার উপরে আলু রাখবো। বাচ্চাদের জন্য আলুটা লাগেই, কারণ হচ্ছে বাচ্চাদের খাওয়াতে গেলে তরকারির মধ্যে 2-1 আলু দিয়ে রাখলে হয় কি
খাবারটা সহজ হয়, বাচ্চা মানুষ, এ কারণে আলু লাগে আমার বাসায়। আর এই তো আমি ভাবছি আজকে এই জানালার পর্দাগুলা ধুয়ে দিব। পর্দাগুলা নামিয়ে নিয়েছি আর জবাকে দিয়ে আমি একদম, যেহেতু পর্দা বদলাইতেছি, সাথে সাথেই পুরা জানালাটাও আমি গুছায়া ফেললাম। জবাকে দিয়ে সবকিছু একদম পরিষ্কার করে নিলাম। আর আমি সবসময় তোমাদের সাথে শেয়ার করি যে আমি একসাথে বাসার পুরো কাজ শুরু করি না, কারণ আমি গোছাতে পারি না একবারে। আমি একটু একটু করে এক এক সময় এক একটা পরিষ্কার করে রাখি, তাহলে সহজ হয়। আর এই পর্দাগুলো আমার অন্য জানালার ওইখানে আমি সুকেস বসানোর কারণে বেশি হয়েছে, ওইটাই আমি লাগাই দিলাম। আর যেটা খুলছে এটা ধুয়ে দিব। এই তো জবা বেডরুম একটা পুছে ফেলেছে আর দরজাটা লাগিয়ে দিল, কারণ হচ্ছে না হলে আমার বিড়ালগুলা ওই রুমে ঢুকে যায়, একদম পাড়ায়া নষ্ট করে ফেলায় শুকানোর আগে। তাই বললাম যে তুমি ওই দরজাটা লাগিয়ে দাও। এই তো জবা লাগিয়ে দিয়েছে। আবার এই যে একজন ঢুকেও ছিল, আরেকজনও ঢুকে পড়েছে, খুবই বিরক্ত করে। আর এই তো আমি এদিকে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে। রান্নার কাজটা বাকি আছে, এখন আস্তে আস্তে রান্নাটাও সেরে নিব। চিংড়ি মাছ নিয়েছি, কুমড়ো ভাজি, আর হচ্ছে একটু রুই মাছও করব। আবার চিন্তা ভাবনা আছে যে একটু বাইং মাছ রান্না করব। বাইং মাছও নিয়েছি, কারণ বাইং মাছ বাচ্চারা খাবে না, আর হচ্ছে ওরা চিংড়ি মাছটা খাবে। এই তো চিংড়ি মাছটা আমি ভুনা করতে বসিয়ে দিয়েছি। আস্তে আস্তে কাজকর্ম সেরে নিতেছি। আর হচ্ছে আজকে আমার ভাগ্নি আসছে, বড় ভাগ্নি, ওর সাথে আমার ছোট ননদের মেয়েটাও চলে যাবে ভাবতেছে, বলতেছে আজকে চলে যাবে। দেখি কি করা যায়। ওরা আসছে, এখন রান্না বান্না করে একসাথে খাওয়া দাওয়া করব। আর এই তো রান্না বান্না শেষের দিকে, কুমড়ো ভাজিটা করলে আর হচ্ছে বাইং মাছটা রান্না করলে শেষ হবে। ভাই ও বোনেরা, তোমরা আমার এই ভিডিওটি যে যেখান থেকে দেখছো, দেশ এবং দেশের বাহিরে, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা, সাবস্ক্রাইব করবা, সবসময় আমার পাশেই থাকবা। আর আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। আর এই তো এইদিকে ভাগ্নিদের নিয়ে খেতে বসছি, এই যে আমিও খাইতেছি, একসাথেই খেতে বসছি। খাওয়া দাওয়া শেষ হয়ে গেলেই ভাগ্নিরা চলে যাবে। আর হচ্ছে আমার এই বড় ভাগ্নি ওই বরকাই খোলে নাই, বরকা না খুলেই খাওয়া দাওয়া করলো। আজকে আসছে, চলে যাবে এখন। আর এই তো ছোট ছেলেরা খুবই মাতাব্বরি করে, সব সময় প্রচুর মাতাব্বরি করে। অনেকে ভাবতে পারো যে এতটুকু বাচ্চারে দিয়ে রান্নাঘরে চিকেন ভাজায়। আমি ওর সাথে থাকি, কিন্তু ওই অনেক সময় আমাকে না জানিয়ে রান্নাঘরে এসে ডিম পোস্ট করতে চলে আসে। এই জন্য আমি অনেক রাগারাগি করি, কিন্তু তারপরেও শোনে না। কিন্তু অবশ্য দেখে দেখে রাখি, আমি সবসময় পাশে থাকি। আর ওর ইচ্ছেটা হচ্ছে আমি সবকিছু দিব, সবকিছুই নিজে নিজে করতে চায়। তাই সবসময় আমি ওর পাশে থেকে তারপরে ওকে, যেহেতু ওর একটু শখ লাগে, এ কারণে আমি পাশে থেকে তারপরে ওকে দিয়ে দেওয়াই। আর হচ্ছে বাচ্চা মানুষ চুলার সামনে আসাটা একেবারে উচিত না, কারণ কখন যে কোন দুর্ঘটনা ঘটে যায় বলা যায় না। অবশ্য আমি সবসময় সাথেই থাকি। আর যেহেতু ওরা একদম ছোট, এতটুকু বাচ্চাদের রান্নাঘরে একা ছাড়া ঠিক না। তাই তোমরা খারাপ দিকে নিও না যে বাচ্চাকে দিয়ে চিকেন ভাজায়, অবশ্য আমি সাথেই থাকি। আর এই তো সে এইদিকে অপেক্ষা করতেছে কখন চিকেন ভাজা হবে। ওর খুব পছন্দ চিকেন ভাজা, যখন ওর মনে হয় তখনই ওই একদম প্রচুর জ্বালায়। আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইও খুব পছন্দ, এগুলা
বাহিরের ফাস্টফুড খাবারটা খুবই পছন্দ, তাই আমি বাহিরেরটা কম খাওয়াই। আমি নিজেই চেষ্টা করি বাসায় এগুলা করে দিতে, কারণ সবসময় করানো যায় না, কারণ সবসময় মানুষের শরীর একরকম থাকে না বা মন একরকম থাকে না। মাঝে মাঝে করে দিই, আবার মাঝে মাঝে বাহিরেরটাও খাওয়াই। যখন নিজে না পারি তখন বাহিরেরটা খাই। আর এখনকার সব বাচ্চারাই বাহিরের খাবার খুবই পছন্দ করে। তারপর আমি চেষ্টা করি যতটা বাহিরের খাবার কম দিতে, বাসারটা খাওয়াতেই পছন্দ করি। যতটুকুই খাই, কিছু করার নাই। এই তো দুই ভাইয়ে খাওয়া দাওয়া করতেছে চিকেন ভাজা, আর আমি ওর সাথে খাইতেছি। আর এই ছোট ছেলে এত মানে উই খুবই দুষ্ট, ওর জন্য সবাই দোয়া করবা। বাচ্চা মানুষ বুঝতেই পারছো, খুবই মজা করে। উই এমনও একটু হাসি খুশি। আমার বাচ্চাদের জন্য তোমরা দোয়া করবা অবশ্যই, আমিও সবার বাচ্চার জন্য দোয়া করি। শুধু বাচ্চা না, আমি প্রত্যেকটা মানুষের জন্যই দোয়া করি। সবসময় আল্লাহর কাছে বলি সবাইকে যেন আল্লাহ পাক ভালো রাখে, যে যেখানে আছে সবাইকে যেন সুস্থ রাখে, নেক হায়াত দান করে। সবসময় আমার পরিবারের পাশেই থেকো, সবসময় আমাদের সঙ্গে থেকো। এই তো চিকেন খাওয়া প্রায় শেষের দিকে, শেষ হয়ে আসছে। ওরা খাইতেছে আর হচ্ছে টিভি দেখতেছে। দোনো ভাই টিভি দেখে আর খায়। ওরাও ব্লগ দেখতেছে আর খাইতেছে। সস দিয়ে ভরায় ভরায় খায়, সস ছাড়া একেবারেই ভালো লাগে না চিকেন। অবশ্য কম হয়ে গেছে সসটা। এই তো শেষ খাওয়া। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।